এজন্য রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্না মাগফিরাতাকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতাকা আরজা মিন আমালি। আল্লাহ, আপনার মাগফিরাত আমার গুনাহের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূলের গুনাহ ছিল ইয়া মান আওসাউ ইয়া মান ইয়া মান আওসাউ من ذنوبي يا من مغفرتك أوسع من ذنوبي যার মাগফিরাত আমার গুনাহের চেয়ে অনেক বেশি। আমার প্রশ্নটা আজকের এই আয়াতে কারিমা সূরা আলে ইমরানের আয়াত, এটা পড়া পরিকল্পিত পড়ি নাই, আমি খুলছি আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুত্তাকি মানুষের একটা পরিচয় দিয়েছেন। মুত্তাকি মানুষের কি পরিচয়? মুত্তাকি মানুষের অনেকগুলো পরিচয় আছে, তার মধ্যে একটা বিশেষ পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মুত্তাকি কারা? যারা যদি কখনো গুনাহ করে ফেলে, যদি কখনো গুনাহ করে ফেলে, নিজের উপরে কোনো জুলুম কেউ করে ফেলে, আমরা করছি কিনা? সকলেই করছি। নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া আমরা সকলেই করছি। আল্লাহ তাআলা বলেন কেউ যখন কোনো গুনাহ করে ফেলে অথবা নিজের উপর নিজে কোনো জুলুম করে ফেলে, এদের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে হয়ে যায়। এটা হলো মুত্তাকির সিফাত। সুবহানাল্লাহ। ভুলে বাবার নাফরমানি করে ফেলেছে, একটু পরে অনুশোচনা, বাবা আমাকে এতটা ইহসান করেন, তাই বাবা নাফরমানি করলাম, এই অনুভূতি আছে যে আল্লাহ তাআলা আমাকে কি কি দিলেন, আমি আল্লাহ তাআলার জন্য কি কি করলাম। বলেন কি বলতে পারেন? এবার কল্পনা তো করেন আমাকে তিনি কি কি দিলেন। এবং কোন কোন নামকে তুমি অস্বীকার করো। 20 বছর বয়সী কত যুবক চলে গেছে, 30 বছর বয়সী কত মানুষ চলে গেছে, লেকিন আমাকে যা 48টা বছর তিনি সুযোগ দিলেন, 50টা বছর তিনি আমাকে সুযোগ দিলেন। কোন বাবা তার ছেলের 40 দিনে নাফরমানি বরদাস্ত করে, লেকিন তিনি আমার 40 বছরের টা করলেন। কোন মা তার মেয়ে 30 দিনে নাফরমানি বরদাস্ত করে, এত আদরের মা, লেকিন আল্লাহ তাআলা আমার 60 বছরের নাফরমানি সহ্য করলেন। জমিন যখন বলে উঠলো আল্লাহ নাফরমানি আমার আর সহ্য হয় না, আমাকে অনুমতি দিন, আমি তাকে গিলে খেয়ে ফেলি। আল্লাহ তাআলা বললেন ফাইন কানা ইবাদা, এটা তোর যদি হয় তুই যা ইচ্ছে তা কর, এটা তোর বান্দা না, এটা আমার, আমি ওর তওবার অপেক্ষা করছি। সাগর বলে অনুমতি দেন, ভাষায় দিন, বঙ্গোপসাগরের জল উচ্ছ্বাস হলে ঢাকা নিতে পারে না, ঢাকা পর্যন্ত বুঝতে পারে না, পারবে না। সাগর বলে অনুমতি দেন, ওদেরকে ডুবিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন ফাইন কানু ইবাদা, তোর বান্দা যদি হয় তো ডুবিয়ে দে না, ফাইন কানু ইবাদি, যদি আমার বান্দা আনতাযিলু তাওবাতাহুম, আমি এদের তওবার অপেক্ষা করছি। পাহাড় বলে অনুমতি দেন, ওদেরকে ধসিয়ে দেন। আসমান বলে অনুমতি দেন, শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিন।
আল্লাহ তাআলা বলেন তোমার বান্দা বলে তুমি করতে পারো, এটা আমার জন্য আমি তওবা করছি। يا ابن آدم يا بني آدم لو بلغت ذنوبهم عنان السماء তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় ثم استغفرتني ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দাও, আমি বলবো মাফ যাও ওলা ওবানি, আমি তোমাকে মাফ করতে কোনো পরোয়া করি না। يا ابن آدم لو أتيت بقراب من الذنوب তুমি যদি জমিন ভরে আসো গুনাহ নিয়ে, আমি জমিন থেকে আসমান ভরে মাগফিরাত নিয়ে আসবো তোমার জন্য। يا من أوسع ذنوبي يا من كتب على نفسه الرحمة علامة ابن القيم الجوزية دعا করেন يا من كتب على نفسه الرحمة, হে ঈশ্বর যিনি রহম করবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি নিজের উপরে নিজের রহম করবেন বলে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা আম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন মাখলুকাত বানাইলেন ফাকাতাবা ফি লাওহিন, একটা প্লেটের মধ্যে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকে। এটা লিখে ওয়াদা তাহতা আরশ, আরশের নিচে রেখে দিলেন। যেরকম আমরা আমাদের কোনো ইম্পর্টেন্ট কাগজ আরশের নিচে রেখে দিই, কি ইম্পর্টেন্ট কোনো কাগজ কোথায় রাখেন? আরশের নিচে রাখেন। দিয়া মানিব্যাগ মোবাইল আরশের নিচে রাখেন, বাকি সবটা ওয়ার্ডটা রাখেন, দূরে রাখেন। الرسول قلت اللهم إن مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى من عملي। الله আপনার মাগফিরাত আমার গুনাহ চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ, রাসূলের গুনাহ ছিল ইয়া মান আওসাউ ইয়া মান আওসাউ من ذنوبي يا من مغفرتك أوسع من ذنوبي, যার মাগফিরাত আমার গুনাহের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মাগফিরাত বেশি না আমাদের গুনাহ বেশি? আল্লাহ তাআলার মাগফিরাত বেশি। কত গুণ বেশি? রাহমাতুল্লাহ বলতেন গোটা পাক ভারত বাংলা তিনও দেশের বাথরুমের সব পানি যদি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরের পানি এক জায়গাও না হবে। কেন? পানি বেশি যে যদি 1000 বছরের সব ময়লা ট্যাঙ্কি নিষ্কাশনের লাইন সব বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়, আমাদেরটা সব কোথায়? বুড়িগঙ্গা। কত বছরেরটা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গাতে তার খালি না। এজন্য ইয়া মান রাহমাতুহু আওসাউ মিন যুনুবি মাগফিরাতুহু আওসাউ মিন যুনুবি, যার মাগফিরাত আমার গুনাহের চেয়ে বেশি। কত গুণ বেশি করে? এজন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, এ আমার অসকল বান্দা। নামাজীদেরকে এটা বলেন নাই হে আমার নামাজি বান্দা, গুনাহগারকে বলেন হে আমার গুনাহগার বান্দা। ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছো,
প্রতিটা গুনাহ মানেই হলো নিজেকে নিজের উপরে জুলুম করা। প্রতিটা গুনাহ মানে যেন আপনি আপনার কুঠার দিয়ে আপনার পায়ে একটা করতে দেন। কি বলছি বলেন? একটা করতে দেন। প্রতিটা গুনাহ মানে আপনি আপনার শরীরে একটু আগুন লাগান। أن ضرر الذنوب في الأبدان كضرر السموم في القلوب। গুনাহ শরীরের জন্য, হৃদয়ের জন্য কেমন? বিষ শরীরের জন্য কেমন? কারণ বিষ বিষ শরীরের জন্য যেমন, গুনাহ হৃদয়ের জন্য তেমন। إن ضرر الذنوب في الأبدان كضرر السموم في القلوب। শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন أن ضرر الذنوب في القلوب كضرر السموم في الأبدان। শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন, প্রতিটা গুনাহের জন্য হৃদয়ের প্রতিক্রিয়া যেমন। বুঝতে পারবেন? শরীরের জন্য বিষ যেমন, গুনাহ হৃদয়ের জন্য গুনাহ তেমন। বুঝতে পারবেন? আবার বলেন, কয় ফোঁটা বিষ শরীরের জন্য উপযোগী? এবার বলেন, শরীরের জন্য আগুন যেমন, বলেন হৃদয়ের জন্য গুনাহ তেমন। কয়টা আগুন স্ফুলিঙ্গ শরীরের জন্য সহনশীল? আর কতগুলো হলে আপনি আপনার জিন্দগির উপরে ব্রেক করবেন? আর কয়টা গুণ হলেও আপনার রব আপনার উপর রাজি হবে? এই জন্য মেরে ভাইও গুনাহ থেকে বেঁচে থাকা, কোন মানুষ এক জাররা গুনাহ থেকে বেঁচে থাকা, আজকে পৃথিবীর 600 কোটি মানুষ ইবাদত করার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কি বলছেন? এটা সহজ ভাষা। বাবা ছেলেদেরকে বলে যে উপকার করতে না পারিস ক্ষতি করিস না। বলে কি বলে না? দোকানদার তার কর্মচারীদেরকে বলে লাভ করতে না পারিস তো লস করিস না। কি বলে? লাভ করতে না পারলো লস করিস না। দফে দরার মুকদ্দম জলবে মানফাতের উপর। দফে দরার মুকদ্দম জলবে মানফাতের উপর। অর্থ কি? যদি উপকার করতে নাও পারো ক্ষতি করতে হবে। এজন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহিমাহুল্লাহ 1997 সালে ইন্তেকাল করেছেন। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি, আমি যখন তাকে দেখি তখন তার বয়স 80 উপরে। আমি তার হাতে বায়াত হয়েছিলাম 1993 সালের 8 এপ্রিল। 1993 যেদিন হযরতের হাতে বায়াত হয়েছি সেদিন নিজেকে মনে হয়েছে আজকে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এবং আমি আমাকে সেদিন থেকে মুসলমান শোনার করি যে আমি সেদিন মুসলমান হয়েছি। আসরের নামাজের পরে নাগপুর মাদ্রাসা রোমে হুজুর আমাকে বায়াত করা। হুজুরের হাতে বায়াতের বরকতে আমি আপনাদের সামনে বসি। সুবহানাল্লাহ। আর না হয় ঢাকায় বসে বসে বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সব সময় কথা
নাদারি বদনকুন বল ওজুদে খুদ সে কম বে খদমকুন। যদি তুমি নেকি করার শক্তি নাও থাকে, তোমার নেকি করার ক্ষমতা যদি তোমার নাও হয়, সম্পর্কে গুনাহ করে তাহলে জীবনকে বরবাদ করে দিবে। প্লাসে মাইনাসে মাইনাস 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 বলেন না, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে কোন প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে 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 প্লাস মাইনাসে মাইনাসে যে প্লাস প্লাস করে মাইনাস কি প্লাস প্লাস কি প্লাস প্লাস পজিটিভ প্লাস পজিটিভ ইকুয়াল টু পজিটিভ, নেগেটিভ ইকুয়াল টু প্লাস, নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ। এটা নেগেটিভের মধ্যে প্লাস, ঠিক মাইনাসের মধ্যে প্লাস, বলেন কি বলছেন? মাইনাস মধ্যে প্লাস, যোগ যোগ যোগ, বলেন যোগ যোগ যোগ, বিয়োগ বিয়োগ যোগ। এটা তো থিওরি, কি বিয়োগ কি যোগ, বিয়োগ বিয়োগ মাইনাস যোগ, ঠিক মাইনাসের মধ্যে যোগ, কিসের মধ্যে যোগ, বলেন মাইনাসের মধ্যে যোগ, কমের মধ্যে বেশি কম, নাইর মধ্যে বেশি নাই, বলেন নাইর মধ্যে বেশি নাই, নাইর মধ্যে কি নাই, বেশি নাই। কিন্তু সবাই কেউ মাইনাস মাইনাস প্লাস, মাইনাসের মধ্যে মাইনাসের মধ্যে প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস। হুজুর বলেন কুওয়াতে নেকি নাদারি বদনকুন বল ওজুদে খুদ সে কম বে খদমকুন। এই মানুষগুলো ছিল সাহাবাদের আখলাক, সুবহানাল্লাহ। যত রাত্রে তিনি ঘুমাতেন তাহাজ্জুদ তার জীবনে কখনো চলত না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হুজুরের খেদমতে 3 বছর থাকার সৌভাগ্য হয়েছে। 3 বছরের খেলাফে আওলা উত্তমের খেলাফ কোনো কাজও আমি তাকে করতে দেখিনি। হুজুর বলতেন কুওয়াতে নেকি নাদারি বদনকুন, যদি তুমি নেকি করার শক্তি নাও থাকে, সম্পর্কে গুনাহ করে করে নিজের জীবনকে বরবাদ করে দিও না। আচ্ছা, আপনি যদি জানেন ওই ঘরে একটা সাপ আছে, কোন বাবুল ওই ঘরে ঢুকবে? কে ঢুকবে ওই ঘরে? কে ঢুকবে? এটা কেউ যদি ঢুকে দেখে ওই ঘরে কি দূরে আছে, অন্ধকারে কে ওই ঘরে ঢুকবে? এটা বিচ্ছু আছে, কে ঢুকবে ওই ঘরে? বলেন। আপনি যদি জানেন ওই রাস্তার মাথা আপনার দুশমন অপেক্ষা করছে, ও কে যাবে ওই রাস্তা দিয়ে? কেন জানলাম না, কেন বুঝলাম না? প্রতিটা গুনাহের শেষ মাথা আগুন, প্রতিটা গুনাহের শেষ মাথা আগুন, প্রতিটা গুনাহের শেষ মাথা জাহান্নাম, প্রতিটা গুনাহের শেষ মাথা জাহান্নাম, প্রতিটা হারামের শেষ মাথা জাহান্নাম, প্রতিটা হারামের শেষ মাথা কি? জাহান্নাম। প্রতিটা হারামের শেষ মাথা কি? জাহান্নাম। প্রতিটা হারামের শেষ মাথা জাহান্নাম, প্রতিটা গুনাহের শেষ মাথা জাহান্নাম, জিনার শেষ মাথা জাহান্নাম, চুরির শেষ মাথা জাহান্নাম, ডাকাতির শেষ মাথা জাহান্নাম, মদের শেষ মাথা জাহান্নাম, জিনার ব্যভিচারের শেষ মাথা জাহান্নাম। কেন বুঝলাম না? দুটা রাস্তা আছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, দেখো না তুমি? আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, দেখো না তুমি? আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি, দেখো না তুমি? আমি তোমাকে দুটো রাস্তা বলে দিয়েছি। যদি আগের 3টা কথা সত্য হয়, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? পারলে তুমি বলে দাও সত্য না মিথ্যা? আচ্ছা, এত ক্ষমতা এত সহজতা কেন বলেছেন? সামনেটা বলার জন্যই বলেছেন। এটা আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, এটা যদি সত্য হয়, তোকে দুটো জিহ্বা দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, এটা যদি সত্য হয়, একটা জিহ্বা দিয়েছি, এটা যদি সত্য হয়, তোকে দুটো রাস্তা দেখিয়েছি, এটাও সত্য। আলাম নাজআল লাহু আইনাইন
ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। লিসান মানে কি? জিহ্বা। শাফাতাইন মানে কি? ঠোঁট। ঠোঁট দিয়েছে দুটো, জিহ্বা দিয়েছে দুটো। একটাকে একটাই বলেছেন, একটাকে দুটো বলেন। আলাম নাজআল লাহু আইনাইন। হায়রে যারা রবকে চিনে না ওরে জিজ্ঞেস করেন চোখকে দিয়েছে, ওর কাছে কোনো উত্তর নেই। দেখো কি বাস্তব না বাস্তব? চিনে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটো চোখ দেই নাই? এটা কেমন? আপনার কর্মচারী প্রশ্ন না বলবেন, আপনি আরেকজনকে দিয়ে তাহলে শোনান, ওরে কি গত বছর আমি বোনাস বাড়া দিই, ওরে কি আমি বেতন বাড়া দিই না? এবং কি বলেন, আদর করে বলেন না ধমক দিয়ে বলেন? এই শব্দটা কখন বলে মানুষ? ধমক দিই। ওরে কি আমি দেই নাই দুটো চোখ? ওরে কি আমি দুটো ঠোঁট দেই নাই? ওরে কি একটা জিহ্বা আমি দেই নাই? ওরে কি আমি দুটো কিডনি ওকে দেই নাই? ওকে কি একটা হার্ট আমি তাকে দেই নাই? একটা ব্রেন আমি তাকে দেই নাই? তার রক্ত কণিকা গুলোকে যেখানে যদ্দূর দরকার এদ্দূরকে আমি দেই নাই? একটাকে কমিয়ে দিতাম তো দুনিয়া শেষ। হেমোগ্লোবিন বাড়া একদম শেষ, কমা একদম শেষ, লবণ কমা একদম শেষ, লবণ বাড়া একদম শেষ। কি করেছি আমি তাকে? আমি তাকে কি না দিয়েছি? বলেন কি বলে? বলেন আমি তাকে কি না দিয়েছি? আবার বলেন। একবার বলছেন স্পেনের কনসুলেট, স্পেনের কনসুলেশন বাংলাদেশের নাই, এটা আছে ইন্ডিয়া, এখানে আছে শাখা অফিস আছে। কোনো প্রয়োজনে ওনার কাছে যাওয়ার আমার দরকার নেই। স্পেনের রাষ্ট্রদূতের সামনে তার সামনে একটা পত্রিকা, আমি পত্রিকাটা উঠে পত্রিকাটা আমাদের মনে খানের জীবনে ছিল। কার? মনে খানের রহমাউল্লাহ মারা গেছে গতবার, আব্দুল মনে। ওনার জীবনে লিখছে উনি 70 টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে পালিয়ে ঢাকা আসছে। সাদাবাদ নামছে, সাদাবাদ নামার পরে কি করবে? 70 টাকা খরচ করে ফেললে পরে কি করবে? তো দেখা একটা কাজ করে বিল্ডিং এর কাজ করে। কি বলে আমাকে রাখবো তোমাদের সাথে, আজকে হবে না কালকে আসবা, তবে নিজের টুকরিয়ে নিজের কোথাও নিয়ে আসবা। এখন আমরা জিজ্ঞেস করতে পারি না আমি তোমাকে কি থেকে কি বানিয়েছি? বুঝুন নাই কথা। তুমি আসছিলে কি নিয়ে আসে তো কি লইয়া? এই শহরে তুমি আসছিলে কি নিয়ে? সব থেকে যাচ্ছে কি নিয়ে? এবার কত কোটি টাকা লেগে গেছে? হাজার কোটি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কি দিয়েছি? কি কি দিয়েছি? তুমি কি করেছো? আমি তোমাকে দিলাম কি? তুমি করেছো কি? মুখস্থ করো, এসব পেপার মুখস্থ করো। আমি তোমাকে কি না দিয়েছি? তুমি এর বিনিময়ে আমাকে কি দিয়েছ? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। আমি তোমার কাছে তোমার কলিজাটা চেয়েছি, কলিজা। হৃদয়ে শুধু আমি, হৃদয় খবরটা কাউকে দিতে পারো না। কি বলছো বলেন? বলেন দিলটা শুধু আমাকে দিতে হবে। অকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে তোমার দিলটা চাই। তোমার দিলটা কোন জানোয়ারের কাছে আমি দিল চাই নাই, তোমার কাছে আমি তোমার দিলটা চাইছি। জিবরিল আমার দিল দিয়াই আছে, একই জিবরিলের দিল আমার দরকার নাই, আমার তোমার দিল দরকার। আমি শুধু তোমার দিলটা চাই, তোমার দিলে শুধু আমি, তোমার দিলে যেন থাকি শুধু আমি, তোমার দিলে যেন থাকি শুধু আমি। বলেন তোমার দিলে যেন থাকি শুধুই আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
শুধু জিহ্বা দিয়ে আওড়ানো না হয়, বলকে হৃদয়ের গহীন থেকে হয়। হৃদয়ে জন্য এটা পড়ার সময় কথা আসে, আমার কলিজায় শুধুই তুমি। একটু ভাবুন তো দেখি, কবরে কে কে থাকবে সাথে? একটু কল্পনা তো করেন, কবরে কে কে সাথে থাকবে? এখন যাকে বলছেন তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, দোকানকে বলছেন তুমি আমার, গরুকে বলছেন তুমি আমার, ছাগলকে বলছেন তুমি আমার। কি বাস্তব না বাস্তব? ফ্যাক্টরি এটা আমার, ফ্যাক্টরি এটা আমার। অচিরে এই ফ্যাক্টরি বলবে তুমি আরেকজনের আমি আরেকজনের। দোকান তুমি আমার, দোকান অচিরে বলবে আমি আরেকজনের তুমি আরেকজনের। কি খোদা রাস্তা বিবিও তো 3 মাস পরে বলবে তুমি আরেকজনের আমি আরেকজনের। আল্লাহ আমাকে তাহলে ভুলা বানাইছেন, তারপরে শুকর আদায় করেন। আমাকে বিবি আদায় করো, কিন্তু আমাকে তো বিবি লয়ে উঠো, আমাকে তো বিবি লয়ে উঠো। বাস্তব না বাস্তব? শুধু 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 আরেকজনের জন্য দীর্ঘকাল বান করলাম, আরেকজনের জন্য বরবাদ করলাম নিজের জিন্দেগি, আরেকজনকে দিলাম কলিজাটা, আরেকজনকে দিলাম। না না, এটা কাউকে দেয়া যাবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি তোমার দিলটা কিনে নিয়েছি, আমি তোমার মাল কিনে নিয়েছি, আমি তোমার শরীরটাকে কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিব বলে, কি দিব বলে? অতএব এটা আমার কিনা সম্পদ, আমার কিনা সম্পদ আরেকজনকে কিনে দিবা। আমি তোমাকে এটা ব্যবহার করতে দিয়েছি, আরেকজনকে দিতে দেইনি। এটা কি করতে দিয়েছে বলেন? ব্যবহার করতে দিয়েছে, আরেকজনকে দিতে দেয়নি। পৃথিবীতে এমন কোন মহানুভব ক্রেতা আছে যে কিনে কিনে আবার বলে তার কাছে থাকুক, আপনি ব্যবহার করেন। লেকিন আমাদের রব কিনে নিয়ে বলে দিয়েছে, এটা দিয়েছেন তিনি, আবার কিনেও নিয়েছেন তিনি, আবার ব্যবহার করতে রেখে দিয়েছেন। শুধু একটা বাহুলি দিয়েছেন, ইহার মালিককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। টাকার মধ্যে কি লেখা আছে? কি আছে? কি লেখা আছে বলেন? চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এখানেও লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এজন্য চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, চাইলে আর 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নাই। যদি আমার হইতো তাহলে তো আমি এটাকে আরো কদিন রাখতে পারতাম। শিকদার গ্রুপের চেয়ারম্যানটা যদি তার হইতো, দুবাই গিয়েও তালা মারলো কেন? দুবাই আইসিইউতে গিয়েও তালা মারলো কেন? বুঝেন নাই কথা বলেন? তাহলে বুঝা গেছে আসলে এটা আমার না, এটা কার না, এটা আসলে কার? আল্লাহ। এই কলিজা কার? আল্লাহ। এই শরীর কার? আল্লাহ। এই ডলার কার? আল্লাহ। এজন্যই তো হার্টের পৃথিবীর কারো কথা শুনে না, কারো কথা শুনে না, রুহ কারো কথা শুনে না। ওপেন হার্ট সার্জারি হয় হার্টের না রুহের? হার্টের। রুহের তো ওপেন হার্ট সার্জারি হয় না। রুহে কিছু করতে চাইলে রুহ আমি তোমার কথা শুনতাম না, আমাকে চিঠি দিয়েছেন আমি শুধুই তার কথা শুনবো। কি এজন্য আপনার ওপেন হার্ট আগে দিয়ে লিখে নেয়, করে দিলে ডাক্তার পাই না। আমি এবার এটা 2 বার দিয়েছি ডাক্তার, আমরা দিয়েছেন 3 বার, আমি ওই ভাই 2 বার দিয়েছি। ইহা বাহককে চাহিদা মতো দিতে কি? তো বাহককে আমি, আরে বাহক হলো আল্লাহ, বাহক হলো কি? এজন্য দিতে বাধ্য থাকি। আমি বললাম রব্বুল আলামিন, আপনার দেওয়া মাল, আপনার দেওয়া জান আমি ইস্তেমাল করব, তবে কেমনে করতাম? রব্বুল আলামিন বলেন শুধু এতটুকু কথা রেখে দিও, আমি যেভাবে বলছি সেভাবে ইস্তেমাল করিও। সুবহানাল্লাহ। ব্যবহার করো তুমি, তবে ব্যবহার বিধি মতে করবা। সুবহানাল্লাহ বলতে ব্যবহার করো, তবে
যদি ব্যবহার বিধিমতো করো, আমি অল্প কয়েকদিনের জন্য মত দিয়ে ফিরি নিয়ে এসে জান্নাত দিয়ে আবার সবগুলো ফিরিয়ে দিব। বিধিমতো করলে বলেন, বিধিমতো চোখের ব্যবহার করো, যাও কথা দিলাম জান্নাতে এমন দু চোখ দিব, এই দু চোখ আমাকে দেখবা। এখন তো তুমি দিনও দেখো না, এখন তো তুমি বাতাসও দেখো না, এখন তো তুমি নিজের চোখও জীবনে দেখো নাই, এখন তো তুমি নিজের নাকের ডগাটাই জীবনে দেখো নাই। আর সেদিন তোমাকে আমি ওই দু চোখ দিব, যে দু চোখে তুমি আমাকে দেখবা। এমন জওয়ানি দিব, এখন তো জওয়ানি, এখন তো জওয়ানি, এখন তো জওয়ানি কয়দিন পরে শেষ। বুড়োদেরকে জিজ্ঞেস করেন জওয়ানি কোথায় গেল, জওয়ানি গেল কোথায়? কি এটা যে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী আসতেন, গেছে কই জওয়ানি গেল কোথায়, গেছে কই? আচ্ছা গেছে কই, এটা কই? রব্বুল আলামিন বলেন জওয়ানিটাকে আমার জন্য কন্ট্রোল করবা, আমার জন্য কন্ট্রোল করবা। এমন জওয়ানি দিব 70 কোটি ইস্তেমাল করলেও জওয়ানি বলবে আমি আরো আছি। এটা জান্নাতে জওয়ানি কেমন হবে? সুবহানাল্লাহ। সর্বনিম্ন যদি 70 লাখ হয়, 70,000 হয়, সর্বোচ্চ কত হবে? জওয়ানিটা কেমন হবে জান্নাতে? জওয়ানি আমাকে দিয়ে দিও, আমি তোমাকে অনন্ত জওয়ানি উপহার দিব। চোখ আমাকে দিয়ে দিও, আমি তোমাকে অনন্ত চোখ উপহার দিব। কান দুটো আমাকে দিয়ে দিও, এমন কান দিব যেখানে আমি গান শোনাবো তুমি শুনবা। সকলের জন্য একসাথে বলি 1993 সালে যেদিন নাম হুজুর রহমতুল্লাহ হাতে হাত দিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ড আমি টেলিভিশন দেখিনি। আলহামদুলিল্লাহ। কোন সন থেকে? 1993 সাল থেকে আজকের এই দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ। কিসে গুলো কি গুলো নাউজুবিল্লাহ না করেন, এটা কি হুজুর হুজুর সে গেলে হুজুর টেলিভিশন চালানো, এটা আবার কোন হুজুর? সব জমা করে রেখেছি, আপনাদের দেখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবনের সমস্ত হারাম চাহিদা জমা করে রাখছি, সব হালাল দিয়ে রব পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সব জমা করে রাখছি, সব রেখে দিচ্ছি। আমাদের ব্যাগে থাক, 7.5 পিঠা হাওয়া পিঠা কি 2000 সালের পরে আমি কোনদিন কোনো ফ্যাক্টরি বানাতে নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোন সালের পরে? 2000 সালের পরে অদ্যবধি আমি কোনদিন একটা বানাতে নেই। আলহামদুলিল্লাহ। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, আমি খেয়ে ধনিয়া মুখে দিই না, হোটেলে খেয়ে ধনিয়ার উপরটা মুখে দিই না। এটা মুখে দিলে জিকির করতে হবে, এটা মুখে দিলে 10 মিনিট আগে চিন্তা করতে হবে। এটা মুখে দিলেই গুলি করা আসে। আল্লাহ আল্লাহ ওয়া উবাদি মুসতি ইন্নাল মুসতালা আল-মাউ বিসু। বাবা নিজেরা হারাম খাসকে কুরবানি করো আল্লাহর জন্য। দুনিয়াতে 4 ইঞ্চি ডাই ফেন্সি, বেশি থেকে বেশি না 1 বোতলই খাওয়া, না 3 বোতলে ডেলি খাওয়া না। বাবা 700 টাকা চুরি করে আর 1000 টাকা চুরি করে খাই যাও। হারাম মদ ছেড়ে দাও, রব তোমাকে মদের সাগর আর মহাসাগর দিবে। সাগর দিবে, মহাসাগর দিবে। শুধু মহাসাগর নয়, দুনিয়াতে সাগরের পাড়ে মানুষ যেতে হয়। আজকে আমরা যাবো কক্সবাজারে, একটু পরে দুনিয়াতে সাগরের পাড়ে মানুষ যেতে হয়, জান্নাতে সাগর তোমার পাড়ে আসবে। মদের সাগর তোমার কাছে চলে আসবে, সাগরের সাগর। এক ঢোক মদ যে পান করবে, এক ঢোক মদ যে পান করবে, খুদা মহাদাল্লাহ আল্লাহ তাকে মাফ না করলে জাহান্নামে মেয়েদের হায়ের রক্ত, মেয়েদের পিঠ তোমাকে পান করানো হবে।
যা বললাম সব দিবে। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। দুনিয়াতে অল্প কটা দিন চোখ নিচু করে রাখো, অল্প কটা দিন চোখ নিচু করে রাখো, কোটি কোটি হুট দিয়ে বদলিয়ে দিব। কেমন হবে একটা, যদি একটা হুর আসমান দিয়ে তার আঙ্গুলের তলাটাকে রেখে দিত দুনিয়াতে, দুনিয়াটা সূর্যের প্রয়োজন করতো না। যদি একটা হুর তার আঁচলটাকে বের করে দিত আসমান দিয়ে, জমিনে সূর্যের প্রয়োজন করতো না। লাউ বাসাকাত হুর মিনাল হাওয়া, এক হুর যদি থুতু ফেটে দিত জমিনে, থুতু, রাসূল বলেন সাত সাগর মহাসাগর বিশ্বম্ব হয়ে যেত। কি হারিয়েছো তুমি, কি পেয়েছো? এখানে যেটা খাও সেটা তো কয়দিন পরে তোমার, কয়দিন পরে ক্যান্সার, নিশ্চিত থাকো, লিখে রাখো। খাচ্ছ মদ ক্যান্সার, লিখে রাখো। খাচ্ছ সিগারেট ক্যান্সার, লিখে রাখো। করছো জিনা লিখে রাখো, লিখে রাখো। করছো দুর্নীতি, দেখবা কয়দিন পরে তোমার ছেলেরা তোমাকে কিভাবে যুদ্ধ হত্যা করে, লিখে রাখো। চুরি করে বাড়ি বানিয়েছো, দেখো তোমার স্ত্রী তোমাকে কিভাবে ঝাড়ু ফেটা করে এখান থেকে বের করে দেয়। চুরি করে ডাকাতি করে বাড়ি বানিয়েছো, দেখো তোমার সন্তানরা তোমাকে কিভাবে ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করো, আল্লাহর জন্য কোরবানি করো, আল্লাহর জন্য নিজের হারাম খায় সাথে বর্জন করো, আল্লাহর জন্য নিজের হারাম ইচ্ছাকে বাদ দাও, আল্লাহর জন্য নিজের হারাম ইচ্ছাকে চোখের হারাম জায়গাকে বাদ দাও, হারাম শোনা বাদ দাও, হারাম ভাবা বাদ দাও, হারাম চিন্তা চেতনা বাদ দাও, হারাম যৌন চাহিদা বাদ দাও। আল্লাহ তো তোমাকে জান্নাত দিয়ে ভর্তি করবে। অল্প কটা বছর, কয় বছর জিনা জীবন করবা, 40-এর পরে তোমাকে কেউ মুড়াবে না। আরে কথা বলে না। মদ আজীবন খাবা, ক্যান্সারের পর আর খাবা না। বুঝেন না কথা? হ্যাঁ, এটা কি খাচ্ছ তুমি? সব কি দিয়ে বানা? তুমি কি ভেবে দেখেছো কখনো? কি দিয়ে বানা? এত কষ্ট হতে কেন তুমি? তুমি এত পচে গেলে কেন? তুমি এত পচে গেলে কেন? দুনিয়ার সমস্ত পচা পাখনা দুর্গন্ধ দিয়ে তোমার শরাব বানানো হয়। তুমি এটা কি করে খাচ্ছ? এটা কি খাচ্ছ তুমি? এটা কি করছো তুমি? তুমি চোখে দেখো না? হাজার জন তোমার বন্ধুরা ক্যান্সার আক্রান্ত হয়ে ধুকে মরে গেছে, তুমি দেখো না? এটা কোন জীবন তুমি বেছে নিতে? বলে না যারা গাড়ি করে রাস্তাটা কোনটা তুমি বেছে নিলে? তোমার বিবেকে তো পৌঁছে গেল কেন? তোমার আকলে কুত্তা পেশাব করলো কেন? এক্সকিউজ মি, আমার সত্য কথার জন্য তুমি পৌঁছে গেলে কেন? তুমি এতটা বিবেকহীন হয়েছে কেন? তুমি কেন নিজের পায়ে কুটো মারছ? তুমি কেন তোমার কলেজে আঘাত করছ? ফিরে আসো বাবা, ফিরে আসো। পায়ে ধরে বলি ফিরে আসো। আল্লাহ কসম, যে রবকে পেয়ে গেছে সব পেয়ে গেছে। ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম, আমাকে পেলে তো সব পেলে। আমাকে পেয়েছে তো সব পেয়েছ, আমাকে পেয়েছে তো সব পেয়েছ, আমাকে হারিয়েছে তো সব হারিয়েছ। হ্যাঁ, বুঝলাম না একটা বার কেন ভাবো না যে বাড়িতে আপনি আছেন, এই বাড়ি আপনার দাদা ছিল? কেন ভাবেন না অচিরে আপনার সন্তান করবে এখানে আরেকজন ছিল? কেন আমরা বুঝি না? চোখে দেখা বিষয়গুলো কিভাবে এভাবে মানুষ অস্বীকার করে? কি পরিমাণে স্থান রব্বে কারীমের আমার। এই জন্য আমার পবিত্র আয়াতে কারিমা আল্লাহ তাআলা বড় মজা করে বলেছেন, সুবহানাল্লাহ, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। রব্বুল আলামিন বলেন, এদের যদি কিছু গুনাহ হয়ে যায় এরা সঙ্গে সঙ্গে আমার কথা মনে করে।
বলেন গুনাহ হলে কার কথা মনে করা? আল্লাহর কথা মনে করা। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি এখানে পাঁচটা তরজমা করেছেন। যাকারুল্লাহ আযাকারু আরদাল্লাহ, এরা আল্লাহর সামনে পেশ হবে এই কথাটা মনে হয়ে যায়। হায় কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে? যাকারু মাসআলাতাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন এই কথাটা মনে হয়ে যায়। যাকারু ইকারাল্লাহ, আল্লাহ শাস্তির কথা মনে পড়ে যায়। হায় শাস্তি না জানি কি হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ মাফ না করলে গুনাহের শাস্তি দুটো, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। গুনাহের শাস্তি কয়টা? দুনিয়া আখিরাত। বলেন গুনাহের শাস্তি কয়টা? দুনিয়া আখিরাত। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমার কাছে যে মুসিবতে আসে এটা তোমারই হাতের কামাই। অতএব আমাকে ভৎসনা করো না, আমাকে ভৎসনা করো না, কামিয়েছো তুমি, আমাকে ভৎসনা করো না। তবে আমি তোমার 1000টাকে মাফ করে দিয়ে একটাকে ধরছি। কি? ওয়ালাকিন ইয়াফু আন কাসীর, ওয়ালাকিন ইয়াফু আন কাসীর, আমি অনেকগুলোকে মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করছে কিনা বলেন? তাহলে মাফ করছে আল্লাহ, বাকিগুলো মাফ করে দাও। আমিন। ولو يؤاخذ الله الناس بما كسبوا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة। আল্লাহ বলেন যদি আমি মানুষের গুনাহের কারণে তাকে ধরতাম, মানুষের গুনাহের কারণে তাকে ধরতাম, জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। ধমক কাকে বলে? ধমক কাকে বলে? যদি গুনাহের কারণে ধরতাম, আমেরিকার প্রেসিডেন্টকেও চলতে দিতাম না, দুনিয়ার কোন শক্তিশালীকে চলতে দিতাম না। আমি তার দূরের কথা। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাস বিমা কাসাবু, মানুষের গুনাহের কারণে যদি আমি তাকে ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনের উপরে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। কি? লেকিন রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, লেকিন আমি তোমাকে সুযোগ দিয়েছি একটু সময়। সুযোগ দিয়েছি কি? একটু সময়। আর কতদিন দিবে সুযোগ? বলেন না জানা নাই। আর কতদিন দিবে সুযোগ? অনেক তো দিয়েছে, রিটায়ার্ড হওয়া পর্যন্ত তো দিয়ে দিয়েছে সুযোগ। রিটায়ার্ড হওয়া পর্যন্ত দিয়ে দিয়েছে, সুযোগ দিয়েছে। বাড়ি করা পর্যন্ত কিন্তু সুযোগ দিয়েছে, তাই না? বাড়ি করা পর্যন্ত সুযোগ দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, তবে নির্ধারিত সময় পর্যন্ত আমি সুযোগ দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম, ফাইদা জাআ আজালুহুম, ওই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, বলেন নির্দিষ্ট সময় যখন এসে যাবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, ফাইদা জাআ আজালুহুম এটার জবাব কিন্তু মাযুফ, ফাইদা জাআ আজালুহুম এটার জবাব কিন্তু মাযুফ। আল্লাহ তাআলা বলেন যখন নির্দিষ্ট সময় এসে যাবে, এরপরে কি হবে এটা আর বলেন নাই। থামাতে রাখছে, আমি নির্দিষ্ট সময় রেখে দিয়েছি, ওটা যখন আসবে এরপর আমি পারি। চুপ, বুঝুন না? নির্দিষ্ট সময় যখন এরপর আর বলেন নাই, কি করবে আসবে এরপরে আর? আচ্ছা কথা, নির্দিষ্ট সময় যখন আসবে তখন তোকে ধরবো। এবার আমি যেন বললাম আল্লাহ ধরবেন কেমনি? ইনি তো দুবাই চলে যাবেন, কেমনে ধরবেন? এত ফ্রান্সে চলে যাবে, আপনি কেমনে ধরবেন? কিন্তু সিঙ্গাপুর চলে যাবে, আপনি কেমনে ধরবেন? গিয়ে রানী এলিজাবেথে ভর্তি হবে, আপনি কেমনে ধরবেন? কিং ফয়সালে ভর্তি হয়ে যাবে, আপনি কেমনে ধরবেন? সিঙ্গাপুর গিয়ে ভর্তি হবে, আপনি কেমনে ধরবেন? চেন্নাই গিয়ে ভর্তি হবে, আপনি কেমনে ধরবেন? তুই কি করছ? তুই কি করছ? فإن الله كان بعباده بصيرا, সাবেক কথা আমি তো তাকিয়ে আছি।
কি যাবে চেন্নাই পর্যন্ত তো না, সিঙ্গাপুর পর্যন্ত তো না, আরো বেশি দুবাই পর্যন্ত তো না, আরো বেশি ফ্রান্স পর্যন্ত তো না, এরপরে কত তো আমি তো তাকিয়ে আছি। এটা কি বলে فإن الله كان بعباده بصيرا। এজন্য হাকিমের উম্মত বলতেন গুনাহ এমন জায়গায় কি করো যেখানে তোমাকে তোমার রব দেখে না। কি বলছে বলেন? এদের নিচে দিয়ে না, উপরে দিয়ে মানুষ দেখে, নিচে দিয়ে তো কেউ দেখে। আরেকজন তো নিচে ধরে না, ওই ব্যবসা করে ওকে দেখে দেন। ধরতাম এটার উদাহরণ হলে এমন জেনা করতেছে আর চেহারা দেখে রাখো, মিন্নারির কোন চেহারা দেখা আমার মিন্নারির চেহারা দেখা কি فإن الله كان بعباده بصيرا فإن الله كان بعباده بصيرا। আমি আমার বান্দাদেরকে দেখি। যাবে কোথায় করবে না ফরমান এমন জায়গায় কি করো এটা নাম দেখি ওই যে বাদশাহ হারুন রশিদ মুরগি দিয়ে দিচ্ছেন, ইচ্ছা আমি বলি না, ছেলেদেরকে বললেন যাও এটা এমন জায়গায় গিয়ে জবে করে নিয়ে আসো যেখানে তোমাকে কেউ দেখে না। এক ছেলে নিয়ে বা হাতে নিয়ে সাগরের মুক্ত করে নিয়ে জবে করে নিয়ে আসছে, আরেকটা নিয়ে পাহাড়ে করে নিয়ে জবে করে নিয়ে আসছে, আরেকটা মুরগি নিয়ে আসছে। এই ছেলে মুরগি জবে করো না কেন? বাবা যেখানে গিয়েছি সেখানে গেছি একজন আমাকে দেখে। পাহাড়ে গিয়েছেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন, জঙ্গলে গিয়েছি দেখছি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি দেখে না, সে কি জানে না আমি তাকে দেখছি, আমি তাকে কি দেখছি। এখন তো সিসি ক্যামেরা দিয়ে এটা বোঝা আরো সহজ, এখন তো আরো সহজ। ট্রাকের ইঞ্জিনের মধ্যে ট্রাকের সামনে বোর্ডের মধ্যে কি একটা লাগায় রাখছে, এখন ট্রাকের মালিকে পাঠাইছে চিটাগং, এক ফাঁকে দিয়া বানায় চলে গেছে রংবাড়িয়া। এখন মালিক বলেছে কোথায় তুমি কোথায়, ওটা মেঘনাথ জামে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, এবার তো সাথে তুই কোনায় আমি কোনায়, তুই যে রংবাড়িয়া পাও তোলা, তুই যে তোর জান না ফিরে কি ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি। فإذا جاء أجلهم, যখন তার কাছে নির্দিষ্ট সময় চলে আসবে, فإن الله كان بعباده بصيرا, আমি তো আমার বান্দার দিকে তাকিয়ে আছি। আপনার ঘরে কোথায় কি আছে এটা তো আপনার নজর পড়ে, ঠিক না? আপনার অফিসে কোথায় কি আছে এটা তো আপনার নজর পড়ে, তাহলে মালিকের পৃথিবীতে কোথায় কি আছে এটা মালিকের কেন নজর পড়ে হবে না? কি এজন্য গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে মনে হয়ে যায় তিনি আমাকে দেখছেন। তিনি আমাকে কি করছেন? শুধু দেখছেন না শুনছেন, শুধু দেখছেন শুনছেন না রেকর্ড আছে। আচ্ছা খবর তার কাছে গিয়েছে কিনা? কে কে খবর দিয়েছে? কে কে যে জমিনে করেছো ওই জমিন খবর বলে দিয়েছে, যে সময় করেছো ওই সময় খবর বলে দিয়েছে, যে অঙ্গ দিয়ে করেছো সেগুলো বলে দিয়েছে। উপরি ফেরেশতা তো আছে, কোনটা ম্যানেজ করবা? হ্যাঁ ম্যানেজের একটা রাস্তা আছে, রিমুভার একটা আছে। একটা রিমুভার আছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আমার কথা মনে করে, যাকারুল্লাহ আল্লাহ তাআলার কথা মনে করে, তাস্তাগফিরু লিযুনুবিহিম এবং গুনাহগুলোর জন্য আমার কাছে ইস্তিগফার করে। এখনো সময় আছে, বলে এখনো কি আছে? এখনো সময় আছে। যারা আজকে মসজিদে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আমাদের এখনো সময় আছে। যে বেহুশ হয়ে আজকে ঢুকে গেছে তার সময় শেষ, তার সময় কি শেষ। হুঁশ নাই তো তার সময় না, দরকার শুরু করেছে আর সময় শেষ। এজন্য এখনই সময়, 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 এখনই সময়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখনই সময়, এখনই সময়, এখনই সময়, এখনই সময়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ,